নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ফুলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব কদবেল মাখা। তো তার জন্য আমি এখানে একটা বড় সাইজের কদবেল নিয়েছি, আর কদবেলটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তো আমি কদবেলটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে কদবেলটাকে আমি ছাড়িয়ে নেব। তো এভাবে করে কদবেলটাকে ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে। অনেক সময় কদবেল পচা বেরোয়, অবশ্যই কদবেলটা কিন্তু দেখে নিতে হবে। তো চামচ দিয়ে বেল থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে বেল থেকে চামচ দিয়ে ভালো করে চেঁচে আমি বেলের যে অংশটা রয়ে গিয়েছিল সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমি সব বেলটা এভাবে করে ছাড়িয়ে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমার কতটা বেল বেরিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে সাদা লবণ। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। তো আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমি ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, সেই ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এরপর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। তো একটা শুকনো লঙ্কা আমি পুড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তো এখানে অবশ্যই করে কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ আখের গুড়। আপনারা যদি আখের গুড় পছন্দ না করেন তাহলে কিন্তু চিনি দিতে পারেন। আখের গুড়টা কিন্তু খুব সুন্দর কদবেলে মানায়। এরপর আমি আখের গুড় দিয়ে ভালো করে চটকে নেব। তো আগে প্রথমে লঙ্কাটা এভাবে করে লবণের সাথে আমি ভালো করে মেখে চটকে নিচ্ছি। তারপর সব উপকরণ একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। তো এভাবে করে বেলটা ভালো করে চটকে মেখে নেব। আপনারা কিন্তু অবশ্যই ঝাল লবণ মিষ্টিটা আরেকবার টেস্ট করে নেবেন, সেরকম ঝাল লবণ দিয়ে দিবেন আরেকবার। আমার কদবেল মাখা কিন্তু একদম রেডি। এবার খাওয়ার পালা। কদবেল মাখা হয়ে গিয়েছে, এবার পরিবেশন করার পালা। ছোটোবেলায় মা আমাদের কদবেলের খোলার মধ্যে কদবেলটা পরিবেশন করতেন, আর সেটা আমি দুপুরবেলা ছাদে ঘুরে অথবা জানলার ধারে বসে শীতের দুপুরে খেতে খুব ভালো লাগতো। আর বেলের খোলার মধ্যে আমি কদবেলটা পরিবেশন করে দিলাম। তৈরি হয়ে গিয়েছে ছোটোবেলার স্মৃতি জোড়ানো কদবেল মাখা। এভাবে করে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকবেন। ধন্যবাদ।